বর্তমানে বহু চাষিরাই অন্যান্য চাষ বন্ধ করে দিয়ে কলা চাষে আসছেন, কারণ এটা সব সময়ের জন্য খুব প্রফিটেবল চাষ। তেরে যে প্রোডাকশন আসে তার থেকে কি টিস্যু কালচার প্রোডাকশন বেশি? অনেক অনেক বেশি। একটা কাঁদিতে 60 কিলোর কাছাকাছি হয়ে যায়, কিন্তু 60 কিলো একটা কলার কাঁদি কেটে নিয়ে যেতে গেলে খুব কষ্ট হয়, এবং আপনিও যদি এটা নিয়ে যেতে পারেন তা আপনার কলা ফ্রি। একই টাইমে পুরোটা হারভেস্ট করতে চান চাষিরা, একদম একদম। সেটা কি টিস্যু কালচারের চারাতেই সম্ভব? সম্ভব, একদম সম্ভব নয়। না, টিস্যু কালচারের গুণাগুণ যে আপনি 100টা চারা লাগালে আপনার 100টা চারাই সেটা ফল দেবে এবং সঠিক সময় দেবে। আচ্ছা, যেটা কিনা চাষিরা চান। G9 9 মাসে ফল দেয়, অন্যান্য কলা লাগালে 18 মাসে ফল দেয়, আর বাগানের একবারে লাগালে একবারে টোটাল কলাটা বিক্রি করা যায়। চাষির একটা নির্দিষ্ট একটা পুঁজি ঘরে আসে। তাহলে এটার দাম কত হবে আর তেওরের কলার দাম কেমন? 18 মাসে আপনি এখান থেকে পার গাছে 180 থেকে 200 টাকা পেলেন। হ্যাঁ, এখানে 18 মাসে সেখানে আপনি ডবল ফলন পেলেন কি 450 করে দুবার, মানে প্রায় 900 টাকার কাছাকাছি কাঁদি। মানে 200 টাকা ইজিক্যাল টু 900 টাকা। একদম। আপনাদের কাছ থেকে চারা নিলে কৃষকরা কি কি সুবিধা পাবে? আমরা টোটাল গাইডেন্স দেবো, জমি তৈরি থেকে একদম কাঁদি কাটা অবধি পুরো ম্যানেজমেন্ট আমরা অ্যাসিস্ট করব। মধ্যখানে যদি আরো কোনো কিছু সমস্যা হলো তার গাইডেন্স আমরা দেবো, ম্যানেজমেন্ট কি হবে। এছাড়া কি স্টোরে আমি কিছু কন্ট্যাক্ট দিয়ে দেবো, সেই স্টোরে আপনি কন্ট্যাক্ট করবেন, চাইলে আপনি সেখানে যদি বেটার রেট পান আপনি সেখানেও কাঁদি আপনি বিক্রি করতে পারেন। আমরা ট্র্যাডিশনালি দেখেছি যে চাষিরা কলা গাছের পাশ থেকে যে তেওর ওঠে সেই তেওর দিয়েই আবার কলা গাছ রোপণ করে এবং সেখান থেকে প্রোডাকশন নেয়। কিন্তু আজকের দিনে স্মার্ট ফার্মাররা তারা কিন্তু সেই প্রসেস বন্ধ করে আজ টিস্যু কালচারের ব্যানানা চারা যেগুলো আছে, কলার চারা, সেগুলো লাগাতে চাইছেন। তার জন্যই আজ আমরা এসেছি হুগলি জেলার কোন্নগরে। ব্যানানা টিস্যু কালচারের চারা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রোডাকশন যেখানে হয় সেই ইউনিটেই। আমার সঙ্গে রয়েছে মিঠুন দা। নমস্কার। নমস্কার সুষম, কেমন আছেন? ভালো আছি। তো কৃষি রসায়ন কোম্পানিতে আমরা আজ এলাম এবং সেখানেই কলার যে প্রোডাকশন সেটা আমরা দেখতে এসেছি। প্রথমে আপনি আপনার পরিচয়টা ছোট্ট করে একটু বলে দেবেন। আমার নাম মিঠুন সাহা, আমি কৃষি রসায়নে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত। এখানে টিস্যু কালচার ল্যাবরেটরিটা আমি পুরো দেখভাল করি। ওকে, মানে কলার চারা আপনি তৈরি করেন? হ্যাঁ, বলতে পারেন আমি এবং আমার টিম। আপনার টিম তৈরি করেন? এক্স্যাক্টলি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমি এখানে প্রথমেই জানতে চাইবো যে চাষিরা আজ তেওর বাদ দিয়ে টিস্যু কালচারের চারা খোঁজ করছে এবং সেটাই লাগাতে চাইছে, তার মেন তিনটে কারণ কি? আচ্ছা, প্রথম যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে তেওর ভার্সেস যদি আমি টিস্যু কালচার চারাতে যাই। টিস্যু কালচার চারাটা হচ্ছে সঠিক বয়সে সঠিক চারাটা সঠিক জাতের এবং নিরোগ চারা আপনি পাবেন, ঠিক আছে, যেটা তেওর থেকে আপনি কখনো গ্যারান্টেড নয়। প্রায় 18 মাসে গিয়ে ফলনটা আসতে পারে, মানে 1.5 বছরের মাথায়। আচ্ছা। সেক্ষেত্রে আপনি যদি টিস্যু কালচারে চারা করেন সেটা 11 মাসের মধ্যে আপনার হারভেস্টিং কমপ্লিট হয়ে যাবে। বছরের আগে? 1 বছরের আগেই কমপ্লিট হয়ে যাবে হারভেস্টিং। এটা হচ্ছে প্রথম কারণ। ওকে। দ্বিতীয় কারণ, তেওর থেকে যখন চারাটা আপনি নিচ্ছেন সেই চারাটার মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি যেটা ফিল্ডে থাকে সেটা ইনকর্পোরেটেড থাকে জিনের মধ্যে, যেটা ফাঙ্গাল এফেক্ট, ব্যাকটেরিয়াল এফেক্ট, সেটা তো আছে। এছাড়া আছে জেনেটিক ডিজিজ যেগুলো বলছি আমি, যেটা ধরুন ভাইরাস গঠিত যে রোগগুলো থাকে সেগুলো আসবে। সেক্ষেত্রে আমি যখন ল্যাবরেটরিতে চারা যেটা তৈরি করছি সেটা আপনাকে পুরো চারা যেটা দেওয়া হচ্ছে তাতে কিন্তু কোনো রোগ ব্যাধি থাকছে না। মানে আমরা যখন ল্যাবরেটরি থেকে চারা তৈরি করছি একদম নিরোগ চারা, একদম নিরোগ চারা, এবং সেটা টেস্টেড। তাতে ফার্মারের লাভ কি? তাতে ফার্মারের লাভ হচ্ছে যখন চারাটা নিয়ে গিয়ে সে জমিতে লাগাচ্ছে তার ফলন এবং গ্রোথ মানে সবকটাই হচ্ছে খুব অপটিমাম হবে, মানে একদম নিখুঁত হবে। কারণ কি, যখনই কোনো গাছে রোগ থাকবে সেই গাছটা রোগ এফেক্টেড হলে তার ফলন অবশ্যই ঠিক মতো আসবে না এবং প্রোডাকশন কমে যাবে, কলার সাইজ অন্যরকম হবে, নাও হতে পারে। এবং সেটা টিস্যু কালচারের গুণাগুণ যে আপনি 100টা চারা লাগালে আপনার 100টা চারাই সেটা ফলন দেবে এবং সঠিক সময় দেবে। আচ্ছা, যেটা কিনা চাষিরা চান, যে একই টাইমে পুরোটা হারভেস্ট করতে চান চাষিরা। একদম একদম। সেটা কি টিস্যু কালচারের চারাতেই সম্ভব? একদম সম্ভব নয়। না। তো চাষিরা প্ল্যান্ট প্রোডাকশন যদি করতে চান, ধরুন আমি একটা উদাহরণ বলছি ছোট করে, যে রমজান মাসের মধ্যে চাষিরা চারাটা ফলনটা তুলতে চাইছে, কারণ দামটা খুব বেশি পাওয়া যায়, তাহলে তার থেকে 11 মাস ক্যালকুলেশন করে চাষিরা বসাবেন যে আমি এই সময় হলে তাহলে ওই সময় হারভেস্টটা আমার হবে, তাহলে আমি চাষির প্রথম ফলনটা যে চাষে সেটা আমি ভালো দাম পাবো। আচ্ছা, এরপরেও সে দুটো জেনারেশন আরো নেবে, কিন্তু প্রথম জেনারেশনে তার যেন প্রথমবারে চাষের খরচা উঠে এসেও লাভটা থেকে যায়। ঠিক। এবার ফার্মারদের মেন ব্যাপার হচ্ছে আমি প্রোডাকশন সেল করে টাকা নেব, এক হচ্ছে কেজিতে অথবা হচ্ছে কাঁদে হিসাবে তার টাকাতে। তো আমি এক্ষেত্রে
প্রোডাকশন কি তেওরের সমতুল্য পাবো, নাকি তার থেকে বেশি পাবো, নাকি তার থেকে কম পাবো? যেখানে আপনি টিস্যু কালচারের যদি চারা করেন সেক্ষেত্রে প্রায় আপনার 12-13 ছড়া অবধি নেওয়া যায় আর কি। আছে তো আচ্ছা। 15 ছড়া, কিন্তু আমরা নিতে বারণ করি যাতে ফলনটা ঠিক থাকে, মানে ওপর থেকে সাইজ গুলো সব ঠিক হ্যাঁ থাকে। ফিঙ্গারের সাইজ ঠিক থাকে, এবং সেটা মিনিমাম আপনার 30 থেকে 35 কেজির কাঁদি আসেই, এবং সেটা সর্বোচ্চ 65-70 কেজি অবধি যায়, কিন্তু 30 থেকে আচ্ছা। 35 কেজি অ্যাভারেজ যদি চাষিরা Average 30-35 কেজি থাকবেই। থাকবেই। আচ্ছা। সেখানে আপনার প্রায় এক একটা কাঁদিতে 200-225-250 পিস মতো কলা এসে যায়, ঠিক আছে। আচ্ছা। এবং সে কলা সাইজও আপনার তেওর থেকে যে চারা তৈরি মানে হচ্ছে তার কলার থেকে অনেকটাই বড় এবং সমান শেপের। এবার দামের প্যারালালটা যদি করেন তাহলে এটার দাম কত হবে আর তেওরের কলার দাম কেমন হবে? হ্যাঁ, এবার যদি ধরুন বাজার দর আমি যেটা অ্যাভারেজ দাম যায় মোটামুটি ধরুন 15 টাকা যদি কেজি হিসাবে ধরি, তাহলে এখানে ধরুন 12 কেজি যদি গড় আসে মানে তেওরের চারাটা, সেখানে আপনি পার কাঁদি 180 টাকার কাছাকাছি পাবেন। আচ্ছা। সেখানে আপনার কিন্তু যদি এটা 30 কেজিও আসে, 35 কেজি আমি ছেড়ে দিলাম, যদি 30 কেজিও আসে সেটাও 450 টাকা মূল্যে আপনার বাজার দরে বিক্রি হবে। এবং কি এটা 18 মাসে প্রায় দুটো ক্রপ এসে যাবে, ওখানে কিন্তু 18 মাসে একটা ক্রপ আসবে, মানে আমি ডবল ইনকাম পাবো হ্যাঁ। একই টাইমের মধ্যে, যেটা আমি তেওরে যদি লাগাচ্ছি একদম একদম তার ডবল ইনকাম আমি একবারে এই টিস্যু কালচারে পেয়ে যাচ্ছি। একদম পেয়ে যাচ্ছেন। মানে যদি আমি 18 মাসের কম্পারিজন ধরি, হ্যাঁ। 18 মাসে আপনি এখান থেকে পার গাছে 180 থেকে 200 টাকা পেলেন, হ্যাঁ। এখানে 18 মাসে সেখানে আপনি ডবল ফলন পেলেন কি 450 করে দুবার, মানে প্রায় 900 টাকার কাছাকাছি কাঁদি। মানে 200 টাকা ইজিক্যাল টু 900 টাকা একদম আমি তেওরের চারা এবং টিস্যু কালচার চারা আমি ব্যালেন্স করতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ বাহ, এটাই তো চাষের সব থেকে বেশি মুনাফা দেওয়ার একটা একদম প্রোডাকশন। একদম। এবং তার সঙ্গে হচ্ছে সঠিক সময় পাবেন, যেই সময়টা আপনার বাজার দরটা ভালো থাকবে। তেওরের চারা যেটা জেনারেলি দেখা যায় তার হাইট কিন্তু অনেকটা বেশি হয়, মানে অনেক বড় বড় গাছ 10-11 ফুটের কাছাকাছি হয়, যেটা আমাদের টিস্যু কালচারের G9 যে আমরা ভ্যারাইটিটা করছি সেটা মোটামুটি 7 ফুটের কাছাকাছি অ্যাভারেজ হাইট হয়, যার জন্য যখন দেখা যায় আমাদের মে জুন জুলাই মাসে যখন ঝড়ের প্রকোপটা থাকে, ঠিক। ঝড়ে কিন্তু বড় গাছকে ফেলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। একদম তাই। এটা কিন্তু আপনার এই হাইট যেহেতু শর্ট, এখানে ঝড়ের প্রকোপটাও অপেক্ষাকৃত কম থাকে। আর যেহেতু এটা আপনার হাতে আছে, আপনি কোন সময়টাকে প্ল্যান্টেশন করছেন, আপনি এইভাবে ম্যানেজমেন্ট করতে পারেন যে সময় ঝড় প্রবণ সময় থাকবে সেটাকে আমরা অ্যাভয়েড করব, মানে যাতে যে সময় কাঁদি না থাকে গাছে, আচ্ছা সেটাকেও আপনি ম্যানেজমেন্ট করতে আচ্ছা, পারেন। সেই টাইমটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। একদম একদম। এবার চলে আসে দামের বিষয়। দেখুন, দামটা ইনিশিয়াল ক্ষেত্রে টিস্যু কালচারের চারায় বেশি, সেটা নিয়ে তো আচ্ছা। কোনো কথা নেই। সেখানে কত টাকা? টাকাটা দেখুন বাজার দর হিসাবে ওঠানামা করে, সেটা মোটামুটি অ্যাভারেজ আমি রেট যদি বলি প্রায় 14 টাকার কাছাকাছি রেট থাকে আচ্ছা। রেডি চারাগুলো। Okay. সেটা কখনো কমে বাড়ে, প্লাস মাইনাস হয়। এবার কোয়ান্টিটির উপরেও ডিপেন্ড করে যে একটা চাষি কতটা চারা নিচ্ছে। ঠিক। কিছু প্রমোশনাল আমরা ডিসকাউন্ট দিই, সেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, কিন্তু আপনার দেখতে হবে লং টার্ম ভিশনে। একটা চারা থেকে আপনি 3টে জেনারেশন পাচ্ছেন, তো বেসিক্যালি আপনি কিনবেন তো একবারই, সেটা থেকে 3বারের ফলনটা আপনি পেয়ে যাচ্ছেন। সেই হিসাব করে দেখলে এটা বহু গুণে লাভ তেওরের চারা থেকে করার থেকে, মানে আচ্ছা। সেটা আপনার রিটার্নটা অনেক 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 বেশি। সব জায়গায় কিন্তু খরচ যে তেওর থেকে কম হবে এরকমও না, বা সমান হবে তাও না। কিছু জায়গায় ধরুন তেওরটা তুলে সেটা চাষি যখন আরেকটা জমিতে গিয়ে বসাবে, সেই খরচ অনেক সময় এই টিস্যু কালচার চারা বসানোর থেকেও অনেক বেশি হয়ে যায়। এটা চাষি টু চাষির জায়গার উপর ডিপেন্ড করে। ঠিক, আমাদের আমাদের কস্টিং এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, লেবার কস্টিং এর উপর ডিপেন্ড করে, আপনি কতটা জমিতে করতে চাইছেন তার উপর ডিপেন্ড করছে। শুধু তাই নয়, চাষিরা যখন এখান থেকে চারা নিয়ে গিয়ে চাষ করবেন, তাদের জমিতে যে কোনো ধরনের যদি কিছু জিনিস জানার হয়, মানে ধরুন কোনো ম্যানেজমেন্ট বিষয়, সেটা ওভার টেলিফোন, ফিজিক্যাল মিট, যেভাবেই হোক আমরা সেটা কিন্তু হেল্প করি, যে যাতে চাষিরা ঠিক ফলনটা হারভেস্টিং পর্যন্ত পুরো গাইডেন্স একদম আপনারা সেটা প্রোভাইড করেন। মানে একদম শুধু কলা চারা বিক্রি নয়, তার সঙ্গে কনসালটেন্সিটাও আপনারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যেটা বলছি আমরা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, পুরো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এন্ড অবধি দিচ্ছি। আমার রেফারেন্সে কিছু স্টোর যেগুলো যারা কলা কিনে বিক্রি করেন, সেরকম কিছু স্টোর মালিকেরও রেফারেন্স রয়েছে। সেটা আপনাদের যখন কলা উঠবে, সেটা কলা আপনি কিরকম প্রোডাকশন করতে পারলেন তার উপর বেস করে কিন্তু আমি রেফারেন্স আপনাদের দিয়ে দেবো, আপনারা কোথায় সেল করতে পারবেন, কোথায় সেল করতে পারবেন। এবার সেলিং মার্কেটের ক্ষেত্রে আপনারা গাইডলাইন দিয়ে দেন, গাইডলাইন দিয়ে দেবো, সেই চয়েসটা কানেক্টিভিটি আপনারা দিয়ে দেন। ঠিক, চয়েসটা চাষির, সে কোন মার্কেটে বিক্রি করবে। এরকম এক্সাম্পল আমাদের দিতে পারবেন? এরকম দেখুন, আমাদের প্রচুর চাষি রয়েছে। আমাদের কোন্নগর ইউনিটের কাছাকাছি রয়েছে ধরুন উত্তর 24 পরগনা, সেখানেও আমাদের কিছু চাষি রয়েছেন যাদের ফিল্ডে এখনো কলা রয়েছে। আপনি তাদেরকে গিয়ে সরাসরি তাদের জমিতে চলে যান, গিয়ে প্রশ্ন করুন যে তাদের কি ফিডব্যাক। দাদা, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম মোশাররফ হোসেন, বাড়ি রায়পুর, আর উত্তর 24 উত্তর 24 পরগনা, আমুলিয়া গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। কলা চাষ কত বছর? কলা চাষে 20 বছর 22 বছর নাগাদ। 20-22 বছর কলা চাষ করছেন। আচ্ছা,
তো কি ধরনের কলা দিয়ে শুরু হয়েছিল? কলা প্রথমে G9 ভ্যারাইটিস দিয়েই শুরু, আচ্ছা এখনো পর্যন্ত এই চলছে। কৃষি রসায়ন থেকে এখন নিয়ে আবার নতুন করে করছি। আচ্ছা, তো এই কলার একটা জেনুইন ফিডব্যাক আপনার কাছে চাইবো। আগে যেভাবে আপনি কলা চাষ করতেন সেই প্রসেসে না করে বর্তমানে এই টিস্যু কালচারের চারাকে কেন বেছে নিয়েছেন? হ্যাঁ, গত 20 বছর আগে আমি যখন কলা চাষ করতাম তখন আমার যে তেড়গুলো রোপণ করার জন্যে যে তেড়গুলো মারা হতো আমার হ্যাঁ। কস্টলি পড়ে যেত, তার মানে কারণ খরচ অনেক বেশি হতো। খরচ অনেক বেশি হতো, যার জন্য এখন লোক লেবারের সমস্যার জন্য আমরা টিস্যু কালচারতেই বেছে নিয়েছি এবং এতে কি খরচ ফলনটাই- কম হচ্ছে? খরচ কম হচ্ছে এবং ফলনটাও আমরা যথাসাধ্য পাচ্ছি। তেরে যে খরচ প্রোডাকশন আসে তার থেকে কি টিস্যু কালচার প্রোডাকশন অনেক বেশি? অনেক অনেক বেশি, অনেক বেশি। কাদির সাইজ কি বড় হয়? হ্যাঁ, বড় হয়। এক কাদিতে কত কত ছড়া কলা হতে পারে হাইয়েস্ট আপনার বাগানে হয়েছে? মোটামুটি 14-15 আপে। 14-15 পর্যন্ত। হ্যাঁ। কলার সাইজ বা কাদির সাইজ কেমন হয়েছে? কাঁদির সাইজ, কলার সাইজ 3টে কিলো হয় এরকম, মানে 3 পিস কলাই কিলো এসে যায়, 3 পিস কলাতে 1 কিলো হয়ে যায়? 1 কিলো হয়ে যায়। তো এই কলার সাইজ কি সত্যিই বড় হয় নাকি আপনি ভিডিওর জন্য ক্যামেরার সামনে বলছেন? সত্যি বড় হয়, একটা কাঁদিতে 60 কিলোর কাছাকাছি হয়ে যায়, কিন্তু 60 কিলো একটা কলার কাঁদি কেটে নিয়ে যেতে গেলে খুব কষ্ট হয় এবং আপনিও যদি এটা নিয়ে যেতে পারেন তা আপনার কলা ফ্রি, আচ্ছা, এটাও সম্ভব? এটা সম্ভব। ওকে। এই কলা মার্কেটে বিক্রি করতে গিয়ে কি আপনি সেই ভ্যালু পাচ্ছেন যে কেরাল থেকে যে কলা আসছে সেই তুলনায় কি এ টক্কর দিয়ে জিততে পারছে এই কলা? হ্যাঁ, এই কলা, আমার কলা যখন স্টোরে ঢোকে তখন দেখা যাচ্ছে অন্ধ্রের কলা আসে, নদিয়ার কলা আসে, সব কলা চাইতেও আমার কলা বেস্ট গেট আপে আসে আচ্ছা, এবং স্টোর বাবা বলছে এইরকম কলা চাই, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে ওই জায়গায়, সেটা হচ্ছে সিজন ওয়াইজই আমরা এই কলাটা পাই, সিজন ওয়াইজই। আচ্ছা, সিজন ভালো হলে খুব ভালো কলা পাই, আর সিজন খারাপ হলে আমরা সেই দামটা কলাটা একটু কম পান। কম পাই। হ্যাঁ, তো বিঘাতে কতগুলো করে চারা বসাচ্ছেন? বিঘাতে 400 পিস 400 পিস। 400 পিস গাছেই কাঁদি চলে আসছে। চলে আসছে। এখানে মার্কেটে হাইয়েস্ট রেট কেমন থাকে, লোয়েস্ট রেট কেমন থাকে? বাজার মূল্য হাইয়েস্ট 25 টাকা, লোয়েস্ট 10 টাকা। আপনি এই টিস্যু কালচারের চারা কোথা থেকে নিচ্ছেন? হুগলি কোন্নগর কৃষি রসায়নের ফার্ম থেকে নিচ্ছি। আচ্ছা, আমি 3বার নিলাম। তো আরো তো কোম্পানি আছে, আপনি এই কোম্পানিকেই কেন বেছে নিলেন? আমার কলাটা ভালো লাগছে, তার কারণ অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, তার তুলনায় অনেক বেটার, কোয়ালিটি বেটার। কোয়ালিটি বেটার। আচ্ছা, এতে কি রোগের উপদ্রব অনেক বেশি নাকি নিয়ন্ত্রণে রাখার মতো? মোটামুটি নিয়ন্ত্রণে রাখার মতো। আচ্ছা, খুব বেশি রোগ টোগ লাগে না? না না না। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে সার বিষ কি প্রচুর দিতে হয় নাকি নরমালি দিলেই প্রোডাকশন চলে আসে? মোটামুটি নর্মালি দিলেই প্রোডাকশন চলে আসে। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম সৌমেন মণ্ডল। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি হচ্ছে ভীমপুর থানা, হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, বাগবেড়িয়া পঞ্চায়েতে ভাতছলা গ্রামের একজন ফার্মার। আচ্ছা, বর্তমানে কলা চাষ নিয়ে আগ্রহী আপনি? আগ্রহী। আচ্ছা, কলা চাষ তো বহু ধরনের কলার ভ্যারাইটি আছে, জাত আছে, তো তার মধ্যে আপনি কোন জাতটাকে নিজের ফার্মে ব্যবহার করার জন্য সুইটেবল বলে মনে করছেন? আমি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের যেসব কলা আছে তার ভিতর থেকে আমি এটাকে চুজ করেছি G9 কলা, যেটা আচ্ছা, যেটা মার্কেটে একদম পুরো নতুন ভ্যারাইটি বললেই চলে। এবং টিস্যু কালচারের তৈরি চারা। সাধারণত কলা গাছগুলা দেখা যায় বিভিন্ন ধরনের, যেসবগুলা কলা গাছ থেকে বোগ তুলে চাষিরা যেসব চারাগুলা বসায় সেই সব চারাগুলা রোগ বেশি থাকে, আচ্ছা, অল্প দিনে বাগান নষ্ট হয়েছে। সব থেকে বড় ব্যাপার G9 সম্বন্ধে যেটুকু জেনেছি সেটা হচ্ছে 9 মাসে ফল দেয়, অন্যান্য কলা লাগালে 18 মাসে ফল দেয়। এইটা হচ্ছে সব থেকে বড় ডিস্টেন্স। আর বাগানের একবারে লাগালে একবারে টোটাল কলাটা বিক্রি করা যায়, চাষির একটা নির্দিষ্ট একটা পুঁজি ঘরে আসে। আপনি কত বিঘা আর কি ফার্মিং করার প্ল্যান করছেন? আমি 5 বিঘা ফার্মিং করার। আচ্ছা, কত চারা কিনছেন এখন? বিঘে 400। আচ্ছা, তাহলে আজকে কত চারা নিয়ে যাচ্ছেন এখান থেকে? আজকে 1500 চারা নিয়ে যাচ্ছেন। মোটামুটি কোন সাইজের গাছটা আপনি পছন্দ করলেন এখান থেকে? 12 থেকে 18 ইঞ্চির ভিতরে চারাটা আমি চারা চয়েস করেছেন। Choice করেছি। ওকে। তো আগে G9 করেছেন আগে কখনো? না, G9 করিনি। আমার পার্শ্ববর্তী আমারই এক নেগেটিভ আত্মীয় তিনি করেছিলেন গত বছর। এইবার সামনে জাস্ট এমন টাইমে ধরানো এসছে, জাস্ট রোজার টাইমে
যে টাইমে কলার ব্যাপক চাহিদা থাকে সেই সময় ওর সেই বিক্রি হয়েছে। সময়টা বিক্রি হয়েছে। ঠিক জাস্ট টাইম হচ্ছে এখন যদি পোতা যায় সেই টাইমের সিজন টাইমটা পাওয়া যাবে, ওই জন্য আচ্ছা। আমার পরিকল্পনা এখন থেকে লাগানো। তো কত টাকায় তিনি কলা বিক্রি করেছেন, কোনো খোঁজ খবর পেয়েছেন? কত কলায় মোটামুটি মিনিমাম গড় 500 থেকে 700 টাকার ভিতরে কাঁধি বিক্রি হয়েছে। বিক্রি করেছে। করেছে। তো এই কৃষি রসায়নের G9 যে ব্যানানা, যে টিস্যু কালচারের চারাটা, এটার খোঁজ আপনি কি করে পেলেন যে এখান থেকে আপনি চারা নিতে এসেছেন? আমি প্রথমে যোগাযোগ করি বিসিকেবিতে, আচ্ছা। কল্যাণী বিসিকেবির থেকে। তো ওনারা আমাকে সাজেশন দেন হচ্ছে যে আমরা কোন্নগর থেকে চারাটা কিনি, ওদের নিঃসন্দেহে চারাটা হচ্ছে G9 চারাই হবে, নির্দিষ্ট সুনির্দিষ্ট ভালো চারা হবে। ওদের পরামর্শ অনুযায়ী আমি হচ্ছে কোন্নগরে ওদের সঙ্গে যোগাযোগ করে আমি চারাটা কিনি। এই মুহূর্তে যারা এই ধরনের চাষটা করতে চাইছে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে বা চারা কিভাবে পাবে? আমাদের ল্যাবরেটরি তো কোন্নগরে, কোন্নগর হচ্ছে হুগলি জেলায় অবস্থিত। কোন্নগর ওয়েল কানেক্টেড জায়গা, ঠিক আছে, মানে আপনি এখানে সব রকমভাবে আসতে পারেন। যদি বাস পথে আসেন তাহলে আপনাকে জিটি রোড দিয়ে আসতে হবে, মানে আপনি দক্ষিণেশ্বর হয়ে যে বাসগুলো আপনার চুচুড়া বা আপনার চন্দননগরের দিকে যাচ্ছে সেই বাসে করে আসতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যদি ট্রেনে আসেন, ট্রেনে হাওড়া থেকে কোন্নগর ইজিলি অ্যাভেলেবেল ট্রেন আছে, যেগুলো আপনার চন্দননগরের দিকে যে ট্রেন, ব্যান্ডেল লাইনে যে ট্রেন, সব পাবেন। এছাড়াও কেউ যদি নদিয়া মুর্শিদাবাদের দিক থেকেও আসতে চান তাহলে, বা উত্তর চব্বিশ পরগনা থেকে আসতে চান, তাহলে আপনাকে সোদপুর স্টেশনে নামতে হবে। সোদপুর স্টেশনে নেমে একবার অটো চেঞ্জ করে একটা ফেরি, আমাদের এই গঙ্গার যে ফেরি রয়েছে, ফেরিটাকে চেঞ্জ করলেই পানিহাটি ফেরিঘাট থেকে আপনি কোন্নগর ফেরিঘাটে চলে আসবেন। এবং কোন্নগর ফেরিঘাটে 300 মিটারের মধ্যেই আমাদের কোম্পানি অবস্থিত, মানে একদম পায়ে হাঁটায় 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। ওকে। এই হয়ে গেল। এছাড়া আমাদের প্রচুর চাষি আছে আপনার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, তাদের সুবিধা, কুচবিহার, মালদা। হ্যাঁ সে তারাও আছেন। এবার ওদের সুবিধার্থে আমাদের আরেকটা হার্ডেনিং সেন্টার আমরা তৈরি করেছি, যেটা কিনা আপনার কল্যাণীর গোশালাতে অবস্থিত। আচ্ছা। সেখানে আপনি, সেটাও খুব ইজিলি কানেক্টেড আপনার ন্যাশনাল হাইওয়ে থেকেও, মানে বড় জাগুলি থেকে আপনার ধরুন প্রায় মিনিট 20-25-এর রাস্তা আপনার আসতে গেলে। এবং কল্যাণী স্টেশন থেকে যদি আপনি বেরোন, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে সঙ্গম সিনেমা হল থেকে কাছ থেকে অটো বা টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে জুবলি পার্কের দিকে যে অটো টোটোগুলো যাচ্ছে তাদের বললে গোশালা গেট নাম্বার 1, পিঞ্জারপোল গেট নাম্বার 1 বললেও তারা নামিয়ে দেবে। ওখান থেকেও আপনারা চারা সংগ্রহ করতে পারবে চাষিরা। মানে চারা কালেকশনের জন্য দুটো জায়গা, এক কল্যাণী আর এক হচ্ছে কোন্নগর। হ্যাঁ। ওকে। তো চারার রেট আপনি ভিডিওতে যেরকম বললেন এভারেজ সারা বছর সেরকমই থাকে? হ্যাঁ, মোটামুটি সিজনে হাই ডিমান্ডের সময় একটু রেট কখনো বাড়ে, আবার কখনো আমরা ডিসকাউন্ট দিই, সেটা রেট কিছুটা কমে যায়। ওকে, সেটা ওভার দ্য ফোন জিজ্ঞাসা ওভার করলে দ্য বলে দিতে ফোনে পারবেন। আপনি জেনে নিতে পারবেন। ওকে। তার পাশাপাশি আপনাদের কাছ থেকে চারা নিলে কৃষকরা কি কি সুবিধা পাবে? আমরা টোটাল গাইডেন্স দেব। এক তো Okay. হচ্ছে জমিতে আপনি কিভাবে চাষ করবেন, হ্যাঁ। জমি তৈরি থেকে একদম কাঁদি কাটা অবধি পুরো ম্যানেজমেন্ট আমরা অ্যাসিস্ট করব। মধ্যখানে যদি আরো কোনো ধরুন আনুষঙ্গিক ফিল্ড থেকে চারাতে রোগ এলো বা কিছু সমস্যা হলো, তার গাইডেন্স আমরা দেব, ম্যানেজমেন্ট কি হবে। ওয়েদার চেঞ্জের সাথে সাথে আপনারা আগে কোনো রোগের কথা জানতে পাচ্ছেন, হ্যাঁ, তার পূর্বাভাস একদম, মানে হ্যাঁ, সেটা প্রিভেন্টিভ মেজার যেগুলো বলি আমরা, সেগুলো কি করতে হবে সেটাও আমরা জানিয়ে দেবো। এছাড়া কি, যখন আপনার ফলন হয়ে যাবে তখনও কিছু, যদি আমাদের কাছাকাছি নেটওয়ার্কের মধ্যে থাকে, সেই স্টোরে আমি কিছু কন্ট্যাক্ট দিয়ে দেবো। সেই স্টোরে আপনি কন্ট্যাক্ট করবেন যে সেখানে রেট কিরকম কি যাচ্ছে, চাইলে আপনি সেখানে যদি বেটার রেট পান আপনি সেখানেও চারা কাঁদি আপনি বিক্রি করতে পারেন। যারা তিউরের চাষ এতদিন করতো তাদের আপনি টিস্যু কালচার চারা নিয়ে কি জানাতে চাইবেন? ধরুন তেউরে আপনি 4 বিঘা চাষ করছেন বা 5 বিঘা চাষ করছেন, বা কম স্কেলে কেউ 2 বিঘাও চাষ করছেন, আমার অ্যাডভাইস হবে যে কোনো নতুন জিনিস শুরু করার আগে আপনি ছোট করে স্টেপ করে দেখুন, 1 বছর পাইলট প্রজেক্ট করে দেখুন দরকার হলে, তাহলে আপনার কি কনফিডেন্সটাও পাবেন যে হ্যাঁ আমি এই চারাটা করে আমি ডিফারেন্সটা দেখুন। আমি তো আমার জিনিস বিক্রি করছি, আমি করিয়েছি এবং অনেক চাষি করেছে সাকসেসফুলি, আমি সেটার উপর বেস করে বলছি। কিন্তু চাষিরা যেটা নিজেরা দেখে যদি করেন, নিজের হাতে যে স্যাটিসফ্যাকশন আসবে এবং কনফিডেন্স আসবে, সেটাতে আগামী দিনে সে স্কেল আপ করতে পারে। শুধু কি G9 কলাই তারা করবে নাকি আপনারা আরো কিছু নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করা? হ্যাঁ, আমরা আরো কিছু আমাদের ক্রপ আছে, তার মধ্যে কিছু অর্নামেন্টালস রয়েছে, মানে যেগুলো অর্নামেন্টালস প্ল্যান্টস আমরা হোম ডেকোরে ইউজ করি। হ্যাঁ, এরাইডস বলে যেগুলোকে, ধরুন
তার মধ্যে কিছু ফেলোডেন্ড্রন, কিছু অ্যালোকেশিয়া এগুলো রয়েছে। হ্যাঁ, তো কিছু অর্কিডসও আমাদের ইয়েতে রয়েছে যেগুলো আমরা করব। এছাড়াও আমরা ব্লুবেরির ওপর কাজ করতে চাইছি, যে ব্লুবেরি যেটা আগামী দিনে একটা বুমিং ক্রপ হবে, তো সেটাও আমাদের বাকেট লিস্টে রয়েছে, সেটারও কাজ শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।